দর্শক যারা লাইভটি দেখছেন, যদিও নেট স্লো করে দেওয়া হচ্ছে, তারপরেও চেষ্টা করছি দেখানোর। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখন জড়ো হচ্ছেন, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে ভিড় করছেন, জড়ো হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। আজকে একটা খবর পাইছি যে বিডিআর এবং আর্মি এবং এসএসএফ এবং আরো অন্যান্য বাহিনী অনেক বেশি করে আজকে নামাইছে। আর্মি অনেক বেশি নামাইছে এলাকায়, ঠিক আছে, তেজগাঁ, আগারগাঁ, ওইসব এলাকায়, ঠিক আছে। এটা কেন নামানো হচ্ছে? আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করছে? জনগণের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করছে? এটা কি ভারতের প্রদেশ পাইছে? এটা ভারতের প্রদেশ হয়ে গেছে। এটা ভারতের 800-850 কিলোমিটার রেল করিডোর দিচ্ছে, তারপরে খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত করিডোর দিয়ে দিচ্ছে, তারপরে মংলা বন্দর দিয়ে দিচ্ছে, তারপরে তামাবিল থেকে আপনার ফেনী হয়ে পুরো রাস্তা দিচ্ছে। এটা কি তার বাপের দোষ? এটা তার বাপের দোষ? এটা আমার জনগণের ঠিক আছে। সেইগুলো টাকার জন্য সে হাইকোর্টে একটা রায় দিয়ে কোটা আন্দোলন দূরে সরানোর জন্য ওইগুলো ট্রানজিট দিচ্ছে, এগুলো দূরে সরানোর জন্য আমাদের নেপাল ভুটানের সাথে 19 কিলোমিটার রুটটা আমরা পাই না, আর আমাদের দেশে সব দিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী আমার ক্ষোভটা যে কি আছে আজকে 15-16 বছর যাবৎ, এই ক্ষোভটা আমি আর পাড়া মহল্লায় একটা কথা বলতে পারি না, বন্ধ করে রাখছে আমাদের বাড়ি বাড়ি আক্রমণ চলে। কালকে শুনলাম সবাই সাবেক সেনাপ্রধান মারছে রাস্তায়। আমার অনেক কিছু বলার ছিল। এখন সমাধান একটাই, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নাই। স্যার তার কি বিচার করবে? তার রক্ত তো লাল হয়ে আছে, তার ছাত্রদের রক্ত, তাজা রক্তগুলো লাল হয়ে আছে। এই খুনি হাসিনার কাছে আমরা আর কি বিচার চাবো? আবার নতুন সরকার যদি আসে, আমরা নির্বাচিত করব শুধু নতুন সরকার, ওই সরকারের কাছে আমরা বিচার চাবো। এই সরকারের কাছে বিচার চাওয়ার কোনো ওয়ে নেই। যুদ্ধ হয়েছিল, ছোট বাচ্চারা, আমিও মনে করি আমার সন্তানকে দেখা উচিত আছে। তো আমি আসছি একটা বৈষ্ণববিরোধী একটা আন্দোলন, প্লাস হচ্ছে যে এতগুলো আমার ভাই যে শহীদ হলো, যে যার কারণে মনে করেন যে এটার দেশ রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সো আবার সেই রক্ত বিলিয়ে দিয়েছে আমার শহীদ ভাইয়েরা। সো আমি চাই যে এটা ন্যায্য বিচার এই দেশের ছাত্র জনতা আদায় করে দেবে। তুমি কোথায় আসছো? কোথায় যাচ্ছ? কোথায়? বলতে পারবে না। মিছিলে আচ্ছা, আজকে আমরা দুজন ফ্যামিলি নিয়ে মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। ভাই সাইরেন খালি নিয়েন না। আরে লাইভ
শেখ হাসিনাকে দিয়েছিলাম। আমার জীবনের প্রথম ভোটটা আমি শেখ হাসিনাকে দিয়েছিলাম। তারপরে 3টা ইলেকশন গেছে, আমার কখনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। যতবার আমি কার্যালয়ে এসেছি এসে দেখে আমার ভোট দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চাই আমাদের গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, অবশ্যই শিক্ষার্থী সাথে আমিও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। আমার ওয়াইফও একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, আমার বাচ্চা হয়তো ভবিষ্যতে এই জায়গায় পড়ার সুযোগ হবে। আমরা চাই যে এদেশের ছাত্র জনতা, শিক্ষক, অভিভাবক সবাই যাতে তাদের নিজের মুখের স্বাধীনতা পায় কথা বলার জন্য। আমরা দেখেছি গত কিছুদিন আগে যখন হামলা হয়েছে পুলিশ অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, অনেক ভাইয়েরা নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের জন্য আমি দোয়া করি মন থেকে। আর আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে আর একটা মানুষের বুকের উপর যাতে গুলি চালানো না হয়। কারণ ৭১ দেশ স্বাধীন হয়েছে, এটা বৈষম্য ছিল তখন, এখনো বৈষম্য আছে, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। তো আমরা চাই যে আর একটা মায়ের বুক যাতে খালি না হয়, এটা আমার প্রত্যাশা। এখন এই সরকার কিভাবে এটা সমাধান করতে পারে? সেটা সরকারের নীতি নির্ধারক যারা আছে তারাই ভালো জানে। তারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তারা রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের না না এগুলো ক্লিয়ার করা দিচ্ছে আছে ভাই, এই প্ল্যানে একসাথে থাকেন। আরো আগাই